হাতে এই যে দেখতে পাচ্ছেন হাতে লেখা টিকিট দিয়েছে, ঠিক আছে, 50 টাকা একটা টিকিট। তো আমার 50 টাকাই ভাড়া নিয়েছে। আস্তরা বুড়ারি। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি কোনো লোকাল বাসের পরিষেবা নিয়ে ব্লগ বানাচ্ছি না। আজকে আমি মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত বাস জার্নি নিয়ে আজকের ব্লগটা আমি বানাবো, ঠিক আছে। সো কোথা থেকে আজকের ব্লগটা আমি শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আর এখান থেকেই আজকের বাস জার্নি ব্লগটা শুরু করব একদম হলদিয়া পর্যন্ত, ঠিক আছে। তো আজকের হলদিয়া পর্যন্ত বাস জার্নি শুরু করবার আগে এই যে মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা আছে, এই বাস স্ট্যান্ডটা একটুখানি ঘুরে দেখাই আপনাদেরকে। আর তার সাথে আপনাদেরকে বলে দিই যে এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আপনারা হলদিয়ার বাস ছাড়াও কোন কোন এলাকার বাস পাবেন। তো বন্ধুরা, এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডটি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত একটি বাস স্ট্যান্ড। তো এই মেচেদা বাস স্ট্যান্ডটি মেচেদা রেল স্টেশনের পাশেই রয়েছে। তো এখান থেকে আপনারা হলদিয়া যাবার বাস ছাড়াও বর্ধমান, কুকড়াহাটি, তমলুক, নন্দীগ্রাম, চণ্ডীপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, তারকেশ্বর, জয়রামবাটি, ভগবানপুর, খড়গপুর, মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড, দীঘা, গোয়ালাপুকুর, নন্দকুমার, পাঁশকুড়া, দেবরা, ইটাবেরিয়া, সোলপাট্টা, এগরা, ঘাটাল এইসব জায়গা যাবারও বাস পাবেন। এছাড়াও এখান থেকে আপনারা হলদিয়া যাবার দু ধরনের বাস পাবেন। একটা রুটের বাস এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে তমলুক, নন্দকুমার, মহিষাদল, চৈতন্যপুর হয়ে যায় হলদিয়া দুর্গাচক পর্যন্ত। আরেকটা রুটের বাস এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে হাই রোড ধরে অর্থাৎ 41 নম্বর জাতীয় সড়ক ধরে হলদিয়া টাউনশিপ পর্যন্ত যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য আজকের বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো, অর্থাৎ আমার মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত যেতে টোটাল কত ভাড়া পড়বে, কোন কোন বাস স্টপ হয়ে মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত যাবে আমাদের বাস, আর তার সাথে টোটাল কত সময় লাগবে মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত, ঠিক আছে। আর তার সাথে চেষ্টা করব সেই সব এলাকাগুলোর নামও ভিডিওতে মেনশন করে দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন যে মেচেদা থেকে বাসগুলো কোন কোন এলাকা হয়ে হলদিয়া পর্যন্ত যাবে, ঠিক আছে। আর তার সাথে চেষ্টা করব এটাও বলে দেওয়ার যে এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে হলদিয়া যাবার ফার্স্ট বাস আর লাস্ট বাস কখন কত মিনিট অন্তর অন্তর পাবেন, ঠিক আছে। আর তার সাথে হলদিয়ার দিক থেকেও সেই সেম কত মিনিট অন্তর অন্তর আপনারা বাস পাবেন, ফার্স্ট কার লাস্ট কার কখন ছাড়বে এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের আসার, ঠিক আছে। তো আপনারা আজকের জার্নি ব্লগটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই যে মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই যে বাস দাঁড়িয়ে আছে, এই বাসটার নাম হচ্ছে প্রিয়দর্শনী সুপারফাস্ট বাস। তো এই বাসটা করে আমি এখন জার্নি করে যাব হচ্ছে আপ টু হলদিয়া পর্যন্ত, ঠিক আছে। তো ভিডিওতে আপনারা এই যে বাসটি দেখছেন, এই বাসটি প্রতি ট্রাভেলসের অন্তর্গত প্রিয়দর্শনী নামক বাস। আর এই বাসটি মেচোগ্রাম থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত যাওয়া আসা করে ভায়া মেচেদা, তমলুক, মহিষাদল, চৈতন্যপুর এইসব এলাকা হয়ে। আর এই বাসটি হলো সুপার টাইমের বাস, যেটা কিনা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এই বাসে করেই আজকের জার্নিটা আমি শুরু করি। এই বাসটা হচ্ছে ডবল গেটের বাস, এই যে সামনে একটা গেট আর ওই যে পেছনে আরেকটা গেট, ঠিক আছে। সো আর এই যে লেখাই আছে প্রিয়দর্শনী বাস, মানে বাসটার নাম আর কি। তো এবার আপনাদেরকে এই বাসের ইন্টেরিয়ারটা একটুখানি দেখাই, ঠিক আছে। বন্ধুরা, এটা হচ্ছে বাসের ইন্টেরিয়ারটা। এইদিকে 2x2 সিটিং আছে, এদিকে দুটো এদিকে দুটো, ঠিক আছে। আর উপরে লাগেজ রাখার বাঙ্কার রয়েছে, ঠিক আছে। আর পেছনে 5টা সিট আছে, আর সামনে এই যে ড্রাইভার কেবিন, ঠিক আছে, ড্রাইভার বসে আছেন। আর এখানেও সিট রয়েছে, ড্রাইভারের সিটের পেছনেও বসার সিট আছে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই বাসের ইন্টেরিয়ারটা। তো বন্ধুরা, এবার আমি বাসের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন জানলার ধারে সিট নিয়ে বসে গেছি। এবার আমি টানা জার্নি করে যাব হচ্ছে হলদিয়া পর্যন্ত, ঠিক আছে। আর যেতে কোন কোন এলাকা হয়ে আমাদের এই বাসটা মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত যাবে সেই সব এলাকাগুলো দেখিয়ে দেবো, সেই সব এলাকাগুলোর নামও আমি মেনশন করে দেবো। আর তার সাথে আজকের জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা বেলা 11:30 নাগাদ মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। আর তারপর মেচেদা স্টেশন রোড, মেচেদা শান্তিপুর, রামচন্দ্রপুর, বুড়ারি, নোনাকুড়ি, জানুবসান, ডিমারি, আস্তরা, রাধাবল্লভপুর, মানিকতলা,
তমলুক হসপিটাল মোড়, শালগেছিয়া, গঞ্জনারায়ণপুর, ছাতিমতলা, ব্যবহারহাট, পুয়েদা, দক্ষিণ শ্রীকৃষ্ণপুর, কোলসর, ঝাউতলা, নন্দকুমার বাজার, নন্দকুমার রেলগেট, নামালক্ষা, গোপালপুর, মহিষাদল, মহিষাদল বড়পোল, মহিষাদল গীতা সিনেমা মোড় সহ আরও অনেক এলাকা হয়ে যেতে লাগলো হলদিয়া দুর্গাচকের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আমাদের বাসটা মেচেদা থেকে ছেড়ে হলদিয়া দুর্গাচক পর্যন্ত গেছিল সেসব এলাকার নামগুলো আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি, আর তার সাথে সেসব এলাকাগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার হলদিয়া দুর্গাচক পর্যন্ত বাস জার্নি করতে করতে আজকের বাস জার্নি সম্পর্কিত সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো মেচেদা বাস স্ট্যান্ড থেকে হলদিয়া যাওয়ার প্রথম বাস ছাড়ছে ভোরবেলা 3:50 থেকে 4টের মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 9:15 থেকে 9:30টার মধ্যে। আর হলদিয়ার দিক থেকে মেচেদা বাস স্ট্যান্ড আসার প্রথম বাস ছাড়ছে ভোরবেলা 3:30টের সময় ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 8:40-এ, কিন্তু তারপরেও আপনারা বাস পেতে পারেন। তো মেচেদা থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত দূরত্ব হচ্ছে 60 কিলোমিটারের মতো, যেটা কিনা আজকের ভিডিওতে আমি পুরো জার্নি করেছিলাম। আর আমাদের মেচেদা বাস স্ট্যান্ড থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছিল হচ্ছে পুরোপুরি 2 ঘন্টার মতো। আর মেচেদা বাস স্ট্যান্ড থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত আমার বাসের ভাড়া নিয়েছিল 50 টাকা। তো আজকের মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত বাস জার্নিতে নন্দকুমার মোড় ও মহিষাদল গীতা সিনেমা মোড় এই দুই জায়গায় আমাদের বাসটা বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ওঠানামা করানোর জন্য। তো আমাদের বাসটা মেচেদা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দেওয়ার পর মেচেদা স্টেশন রোড, মেচেদা বাজার, মেচেদা থার্মাল গেট, মেচেদা শান্তিপুর, রামচন্দ্রপুর, বুড়ারি বাজার, নোনাকুড়ি বাজার, জানুবসান, চৌরাস্তা, ডিমারি, আস্তরা, রাধাবল্লভপুর, মানিকতলা মোড়, তমলুক হসপিটাল মোড়, শালগেছিয়া, তমলুক নিমতলা মোড়, গঞ্জনারায়ণপুর, তালপুকুর রেলগেট, ছাতিমতলা, ব্যবহারহাট, পুয়েদা বাজার, দক্ষিণ শ্রীকৃষ্ণপুর, কলসর, ঝাউতলা, নন্দকুমার বাজার, নন্দকুমার হাতি মোড়, নন্দকুমার পঞ্চায়েত সমিতি, নন্দকুমার রেলগেট, রানীসাগর, নামালক্ষা বাজার, জালিসা, গোপালপুর, মহিষাদল হসপিটাল মোড়, মহিষাদল বড়পোল, মহিষাদল গীতা সিনেমা মোড়, তেরোপেক্ষা মোড়, রামবাগ, আজরা, চকগাজীপুর, বাবুরহাট লক্ষা হাই স্কুল, লক্ষা রাসপোতা, দাড়িবেড়া, দেউলপোতা, কেশবপুর, চৈতন্যপুর মোড়, উত্তর কালীনগর, খেজুরতলা, সুথাটা বাজার, পূর্ব শ্রীকৃষ্ণপুর মোড়, গিরিশ মোড়, হলদিয়া মঞ্জুশ্রী মোড়, তালপুকুর, বাসুদেবপুর রাজা রামমোহন রায় শিক্ষানিকেতন, এইসব এলাকা হয়ে আমাদের বাসটা হলদিয়া দুর্গাচক পর্যন্ত গেছিল। নামালক্ষা, গোপালপুর, মহিষাদল, মহিষাদল বড়পুল, মহিষাদল সিনেমা মোড়, মহিষাদল গীতা সিনেমা মোড়। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12:40, ঠিক আছে। আর আমাদের বাস সবে এসে পৌঁছালো হচ্ছে মহিষাদল গীতা সিনেমা মোড়। সো গীতা সিনেমা মোড়টা একটু ওদিকে পড়বে আর কি। তো গীতা সিনেমা মোড় থেকে একটু নিয়ে এগিয়ে এসে আর কি এই বাসটা দাঁড়িয়েছে, ঠিক আছে। সো এখানে আর কি 3-4 মিনিট বাসটা হল দিয়ে আবার হলদিয়ার দিকে চলে যাবে, ঠিক আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে মহিষাদল সিনেমা মোড় বা পুরো নাম হচ্ছে মহিষাদল গীতা সিনেমা মোড়। তো এখানেই আমাদের বাসটা 3 থেকে 4 মিনিটের জন্য হল দেয়। আর এখানেই রয়েছে এখানকার বিখ্যাত মহিষাদল রাজবাড়ি ও গাদিয়ারা ফেরিঘাট, যেখানে কিনা গিয়ে আপনারা দেখতে পাবেন রূপনারায়ণ নদী ও গঙ্গা নদী, এই দুটো নদীর মিলনস্থল। তো এবার আমাদের বাসটা মহিষাদল গীতা সিনেমা মোড় বা মহিষাদল সিনেমা মোড়ে 3 থেকে 4 মিনিট দাঁড়ানোর পর সেখান থেকে ছেড়ে দিল। আর তারপর মহিষাদল, রামবাগ, চকগাজীপুর, বাবুরহাট, লক্ষা, দাড়িবেড়া, দেউলপোতা, চৈতন্যপুর মোড়, সুতাহাটা, পূর্ব শ্রীকৃষ্ণপুর,
গিরিশ মোড়, হলদিয়া মঞ্জুশ্রী মোড়, বাসুদেবপুর এইসব এলাকা হয়ে যেতে লাগলো হলদিয়া দুর্গা চকের দিকে। সুতাহাটা, শ্রীকৃষ্ণপুর, গিরিশ মোড়, হলদিয়া মঞ্জুশ্রী মোড়, বাসুদেবপুর, বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে মেচেদা থেকে এই যে এই বাসে করে, ঠিক আছে, একদম হলদিয়া দুর্গাচক এরিয়া পর্যন্ত, ঠিক আছে। সো এই যে আমাদের বাস, ঠিক আছে। তো বন্ধুরা আমার মোটামুটি 2 ঘন্টার মতো সময় লেগেছে। 11:30টায় বাস ছেড়েছে মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে, আর এই হলদিয়া দুর্গাচক এরিয়া আমাদের বাসটা এসে পৌঁছেছে হচ্ছে 1:30টার সময়, ঠিক আছে। মানে পুরোপুরি 2 ঘন্টা সময় লেগেছে আমার, ঠিক আছে। আর আমার বাসে ভাড়া নিয়েছে মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই হলদিয়া দুর্গাচক এরিয়া পর্যন্ত হচ্ছে 50 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা এই যে আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন হাতে লেখা টিকিট দিয়েছে, ঠিক আছে, 50 টাকা একটা টিকিট। তো আমার 50 টাকাই ভাড়া নিয়েছে মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই হলদিয়া দুর্গাচক কলোনি পর্যন্ত, ঠিক আছে। তো এই এরিয়াটা এবার আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই আর কি। ঘুরিয়ে বলবো না, তো বন্ধুরা আমাদের বাসটা দুর্গাচক এরিয়ায় যেই জায়গাটা আমরা নেমেছি আর কি, সেখান থেকে দুর্গাচক রেল স্টেশন বেশি দূরে না, সুতরাং আপনারা খুব সহজেই দুর্গাচক রেল স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনও পেয়ে যেতে পারবেন কোনো সময় যদি এই রুটে বাসের সমস্যা হয়, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমি এই হলদিয়া দুর্গাচক এরিয়া থেকে ছেড়ে চলে যাব হচ্ছে নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে বলে দিয়ে ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা সময় আরেকটা অন্য কোনো লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে বা দূরপাল্লার বাস জার্নির ব্লগ নিয়ে। সো আজকের জার্নি ব্লগটা থেকে আশা করছি আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই দূরপাল্লার বাস জার্নি ব্লগের আপডেট পাওয়ার জন্য, আর তার সাথে লোকাল বাসের পরিষেবার ব্লগের আপডেট পাওয়ার জন্য। সো টিল দেন, গুড বাই।